দর্শক, অপারেশন ডেভিল হান্টের চট্টগ্রামের চিত্র জানব। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, মঞ্জু, চট্টগ্রামেও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আটকের যে তথ্য, সে তথ্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পক্ষই কিন্তু আমাদেরকে আসলে নিশ্চিত করতে পারেনি। তবে সিএমপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা বিকেল নাগাদ হয়তো যে কোথাও এই ধরনের বিশেষ অভিযানে কাউকে আটক করা হয়েছে কিনা সেটি তারা বিকেল নাগাদ জানাতে পারবে। তবে গতকালকে রাত থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বিশেষ যে অভিযান, সে অভিযানেরও কিন্তু কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তবে নিয়মিত যে টহল এবং যেগুলো নিয়মিত চলে আসলে থানাগুলোর যে অভিযান, সেগুলো কিন্তু আসলে অব্যাহত আছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু নগরীর বিভিন্ন মোড়ে তারা চেকপোস্ট, বিশেষ করে রাতের বেলায় তারা বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষজন যাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে তাদেরকে চেক করেছেন। এছাড়া সকাল থেকে আমরা আসলে কোনো ধরনের যে একটা বিশেষ টহল, সেটিও কিন্তু আসলে আমাদের নজরে পড়েনি। রাতের বেলায় টহল এবং যেগুলো ছিল সেগুলোই হয়েছে। আর এর বাইরে ছাত্ররাও কিন্তু তাদের জায়গায়, যেটি তারা গতকালকে কর্মসূচিতে যেমনটি জানিয়েছে, তারা রাজপথে যে অবস্থান, সেই অবস্থান নানাভাবে তারা তাদের কর্মসূচির মধ্য দিয়ে জানান দিচ্ছে। আর এছাড়া আমরা গেল 2-3 দিনে কিন্তু চট্টগ্রামে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতো কোনো ঘটনাও কিন্তু আসলে ঘটেনি। হয়তো সেই প্রেক্ষিতে চট্টগ্রামে এখন পর্যন্ত যে জোরালো কোনো অভিযান, ডেভিল হান্ট অপারেশনের আওতায় কোনো ধরনের জোরালো অভিযান এখন পর্যন্ত হয়নি। তবে সকালবেলায় জেলা সার্কিট হাউসে একটি আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হয়েছে। সেখানে জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলা নির্বাহী অফিসাররা তারা স্ব মতামত দিয়েছে। বিভিন্ন মামলা থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আর এখন পর্যন্ত চট্টগ্রামের আসলে মহানগরীর সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের মিছিল মিটিং বা কোনো ধরনের আসলে অপারেশনের খবর আমাদের কাছে আসেনি। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, অপারেশন ডেভিল হান্টের চট্টগ্রামের চিত্র জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মির।